দুপুরবেলা বিশেষ করে বাইরে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত। পৃথিবীর যে তাপমাত্রা, বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে, এই তাপমাত্রাটা অসহনশীল তাপমাত্রা। মানুষের স্বাভাবিক শরীরের যে তাপমাত্রা তার থেকে অনেক অংশে বৃদ্ধি। তো আমরা এই যে তাপমাত্রা যখন পরিবেশে বৃদ্ধি পায় তখন মানুষের বডিতে, অথবা মানুষ বলে পশু পাখি যাই হোক, এদের বডিতে এই তাপমাত্রাটা কনজামশন হয় এবং স্টোর হয়। এই স্টোর থেকে যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা শরীর অ্যাকসেপ্ট করতে না পারে বা এর সাথে শরীর অ্যাডজাস্ট করতে না পারে, তখন এটা রিজার্ভ হয় শরীরের ভিতরে। এবং তখন রিজার্ভ হওয়ার ফলে একটা স্বাভাবিক তাপমাত্রা চাইতে 105-6 ডিগ্রির উপরে যদি হয়ে যায় এবং দীর্ঘ সময় থেকে, তাহলে তাকে বলা হয় হিট স্ট্রোক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অর্থাৎ স্ট্রোক করে এবং তখন মানুষ আনকনশাস হয়ে যায়। তারপরে মানুষের তাপমাত্রা বৃদ্ধির ফলে কনফিউশন হয়, কথাবার্তা মেন্টাল কনফিউশন হয়ে যায়, সে অনেক সময় উল্টাপাল্টা বলা শুরু করে, ড্রাই হয়ে যায় বডিটা, এবং এক সময় দেখা যায় যে হার্ট অ্যাটাক হয়। স্ট্রোক থেকে হার্ট অ্যাটাক হয় এবং ডেথ। তো এই পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য দুপুরবেলা বিশেষ করে বাইরে যতটা সম্ভব অ্যাভয়েড করা উচিত, এই ডাইরেক্ট সান এক্সপোজারে না যাওয়া। নাম্বার 2 হচ্ছে যে যত দ্রুত সম্ভব বাইরের কাজ সেরে এসে ঠান্ডা জায়গায় চলে আসা, এবং যখনই এরকম একটা সমস্যা সৃষ্টি হয় সাথে সাথে নিজেকে কোল্ড করার জন্য কোল্ড স্পঞ্জিং বলে, অথবা ঠান্ডা পানি দিয়ে গোসল করে ফেলা, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি খাওয়া। এতে হয়তো একটু কাশি টাশি হতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে, কিন্তু অ্যাটলিস্ট হিট স্ট্রোকের ঝামেলাটা থেকে নিজেদেরকে বাঁচানো যেতে পারে। এই সমস্যাটা কিন্তু বেশি দিনের জন্য না, হয়তো বা এই একটা মাস এরকম থাকবে। তো প্রত্যেকের জামা কাপড় পরিধানের ব্যাপারে এখন কিন্তু সুতির কাপড় ব্যবহার করতে হবে, খুব টাইট কাপড় পরা যাবে না, একেবারে লুজ কাপড় পরতে হবে। তারপরে যেমন ফুল স্লিপ না পরাই ভালো, হাফ স্লিপ পরা বা ভেস্ট যেমন গেঞ্জি পরা ছেলেদের জন্য, এই সব ড্রেস পরা উচিত। এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত। পানির মধ্যে সামান্য ওর স্যালাইন মাঝে মধ্যে খাওয়া উচিত, কিছুটা লবণ থাকা উচিত পানির ভিতরে। আর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে সেটাকে কমানোর জন্য ঠান্ডা কোল্ড স্পঞ্জিং এবং ঠান্ডা পানি খাওয়া। তারপরে যদি বেশিক্ষণ হয়ে যায় বা জ্বর জ্বর মনে হয়, সেটা হলে তখন তো বোঝা যায়, তখন আমরা প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারি, খেয়ে ইয়ে করতে পারি। আর বাইরে যাতে না যায়, বাচ্চাদের কিন্তু এই মুহূর্তে বাইরে বের করা ঠিক হবে না। এবং যাদের বয়স 60-র উপরে বা 65-এর উপরে, তারা কিন্তু খুব রিস্কি জোনে থাকে, এই বাচ্চারা এবং 5 বছরের নিচে এবং 65-এর উপরে, এরা কিন্তু খুব রিস্কে থাকে। 65-এর উপরে ম্যাক্সিমাম হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি বলবো যে এরকম হিট স্ট্রোককে অ্যাভয়েড করার জন্য এখন যেহেতু একটা দুর্যোগ, এটাকে একটা দুর্যোগ বলা হয়, তো অ্যাভয়েড করার জন্য যতটুক সম্ভব বাইরে না বের হওয়া। বিশেষ করে আমাদের যারা রিক্সা চালক টালক আছে, যারা বাইরে কাজ করে, তাদের জন্য আমার একটা উপদেশ হচ্ছে যে আপনারা দয়া করে এই হিটটাকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। এখন আপনারা অনেক কষ্ট করেন ঠিকই, আপনাদের শরীরে যে জামা টামাগুলো থাকে অনেক সময় আপনারা খালি গায়েও দিয়ে, কিন্তু খালি গায়ে হলে তো এরিয়াটা বেশি পাওয়া যায়, তখন হিট রিজার্ভটা অনেক বেশি হয়। কেউ খালি গায়ে থাকবেন না, অ্যাটলিস্ট একটা মানে হালকা স্লিপারি টাইপের ড্রেস যদি পরা থাকে, তাহলে হিটটা কনজামশনটা কমে যাবে। এবং হিটের থেকে যে কোনো কাজ করে দ্রুত আবার ঠান্ডা জায়গায় যেয়ে নিজেকে ঠান্ডা করে আবার যেন পুনরায় সেই কাজগুলো করে। রোদ্দুরে যারা কাজ করে তাদের জন্য একই নির্দেশনা। এবং যারা এই গাড়িতে এসিটিসি নাই, পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা না উপরে হিট হওয়ার ফলে, কিংবা যাদের টিনের ঘর, যারা টিনের ঘরে আছে তাদের জন্য কিন্তু একই রকম সাজেশন। অথবা এই যেসব পরিবেশে দেখা যাচ্ছে যে সারা দিন বিদ্যুৎ নেয়, আর আমার বিদ্যুৎ ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ যে এই মুহূর্তে যেন বিদ্যুৎ না যায়, এই 10টা দিন অন্তত। সরকারের প্রতি আমার রিকোয়েস্ট যে এই কয়টা দিন যেন বিদ্যুৎ না যায়। বিদ্যুতে গেলে কিন্তু মানুষ এই বস্তি এলাকায় যারা আছে বিভিন্ন জায়গায়, অথবা যারা খুব ঘনবসতি এলাকা, বিভিন্ন ঘনবসতি মার্কেট, যেমন পুরাতন ঢাকা এইসব জায়গা,
এই কুড়িল বস্তি আছে বা অন্য অন্য জায়গা যে সমস্ত ভাষানটেক বস্তি আছে, সারা বাংলাদেশেই আছে। অতএব এই সব জায়গাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। তো সুতরাং বিদ্যুৎ যেন এই মুহূর্তে না যায়, যতটুকু সম্ভব বিদ্যুৎটা দেওয়া, সাপ্লাই দেওয়া উচিত। হ্যাঁ, আর হলে যত দ্রুত সম্ভব পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, ঠান্ডা পানি গোসল করে ফেলতে হবে, তারপরে ঠান্ডা পানি দিয়ে বডি স্পঞ্জিং করতে হবে এবং তাদেরকে বাসার ভিতরে রাখতে হবে। ওর স্যালাইন খাওয়াতে হবে, যারা অলরেডি হিট স্ট্রোক হয়ে গেছে, হিট ক্রাম্প হয়ে গেছে। হিট ক্রাম্প হলে তখন পাটা সব কুচকায় আসে, ব্যথা করে এবং বিশেষ করে মাসেলগুলোকে বেশি এফেক্টেড হয়। সাথে সাথে তাদেরকে নিয়ে ওর স্যালাইন খাওয়ানো প্রয়োজন হবে এবং তাদেরকে স্যালাইন দিতে হবে। তো স্যালাইন দিয়ে মোটামুটি তাদেরকে সুস্থ করতে হবে। অ্যাকচুয়ালি আমাদের মানে আবহাওয়ার কিছু পরিবর্তন হচ্ছে, ভৌগোলিক কিছু পরিবর্তন আছে। এই ভৌগোলিক পরিবর্তনের সাথে সাথে যেমন অনেক দেশ আছে এর থেকে বেশি হিট কিন্তু তারা সহ্য করতে পারে, যেমন সৌদি আরবে। হ্যাঁ, দেখা যায় সেখানে কিন্তু হিট আছে, তারা কিন্তু তাদের নর্মাল টেম্পারেচারই 40-এর উপরে। আমাদের রাজশাহীতেও এরকম ঘটনা মাঝে মাঝে হতো, বা টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকতো। তো ভৌগোলিক পরিবর্তন তো একটা জিনিস আছে। তারপরে হচ্ছে গাছপালা নিধন। এই যে গাছপালা বনায়ন করা উচিত, মানুষের উচিত গাছপালা পরিবেশকে ঠান্ডা রাখার জন্য ছাদে ছাদে গাছ লাগানো যেতে পারে। বিভিন্ন জায়গা যে ফাঁকা স্পেসগুলো সবাই যদি গাছ লাগায় একটু উদ্যোগী হয় এবং এটা যদি ম্যান্ডেটরি করে যে প্রত্যেকটা মানুষ তার লাইফে অন্তত 2-4টা গাছ লাগাইছে, এরকম একটা সার্টিফিকেট তার কাছে আছে, হ্যাঁ, রেকর্ড আছে, নিজের জমি নাই অন্যের জমিতে লাগাই দিছে, এরকম যদি থাকে যে এটা দরকার, এসএসসি পরীক্ষার আগে এটা লাগবে, অথবা আরও অন্য কিছুর ক্ষেত্রে এই গাছ লাগাইছে কিনা তার একটা প্রমাণ লাগবে, তাহলে মানুষ বাধ্যবাধকতা হয়ে কিন্তু গাছ লাগাবে। তাছাড়া আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও কিন্তু বাধ্যবাধকতা করা যেতে পারে যে কোনো ফাঁকা জায়গা থাকবে না, কোনো ফাঁকা স্পেস থাকবে না, সেখানে ফাঁকা স্পেস থাকলেই সেখানে গাছ লাগাতে হবে। তাহলে এই গাছে জলবায়ুর পরিবর্তন ঘটে। হ্যাঁ, আমাদের বিভিন্ন জায়গায় যেসব জায়গা শুকিয়ে যাচ্ছে সেই সব জায়গাগুলো ডিগিং মানে খনন করতে হবে, পানি রিজার্ভার রাখার জন্য পানি আনার ব্যবস্থা করতে হবে, ড্রাইনেসটা কমায় নিয়ে আসতে হবে। তাহলে পরিবেশটা আস্তে 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 শান্ত হবে, ঠান্ডা হবে। পৃথিবীতে একসময় অগ্নিকুণ্ড ছিল, সেটাকে তো এই মানুষই আস্তে আস্তে ঠান্ডা করছে পর্যায়ক্রমে বিভিন্ন সময়, এই গাছপালা বনায়ন বা নদী নালা খাল বিল করে আস্তে 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 ঠান্ডা করছে। সুতরাং আমাদের বাঁচার জন্য বাসযোগ্য পৃথিবী সৃষ্টি করতে হবে, তার জন্য দরকার হবে বনায়ন, যথেষ্ট পরিমাণ পানির উৎস সৃষ্টি করা, পানি রিজার্ভ করা, পানি উৎপাদন করার ব্যবস্থা করা, তাহলেই এগুলি হবে। আর মানুষকে বেঁচে থাকার জন্য এখন 2 লিটারের বেশি পানি কনজামশন করতে হবে, কারণ ড্রাইনেসটা এখন বেশি হচ্ছে। প্রত্যেকে কমপক্ষে 3 লিটার পানি প্রতিদিন খেতে হবে একজন পূর্ণবয়স্ক লোক। সেই অনুযায়ী বয়স বৃদ্ধি হলে তাদের জন্য 2 থেকে 2.5 লিটার, বাচ্চাদের হলে অন্তত কমপক্ষে 1.5 লিটার বা 1 লিটার পানি খেতে হবে, তার নিচে আর খেলে হবে না।